রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই ধন আছে। বিজয়গড় নামক একটি রাজ্য ছিল, আর সেই রাজ্যের রাজা ছিলেন রাজা বিজয় সিং। এবছর বর্ষায় রাজার কোষাগারে কিছু টাকা বৃষ্টিতে ভিজে গিয়েছিল। রাজা বিজয় সিংয়ের নির্দেশে সেই টাকাগুলিকে রাজপ্রাসাদের ছাদে শুকোতে দেওয়া হয়েছিল। টাকাগুলি যখন রাজপ্রাসাদের ছাদে শুকোচ্ছিল, ঠিক সেই সময় উপর দিয়ে একটি টুনটুনি পাখি উড়ে যাচ্ছিল। টুনটুনি উড়ে যেতে যেতে সেই টাকাগুলির উপরে তার লক্ষ্য পড়ল। আরে দেখি তো, ওখানে রাজার ছাদে ওগুলো কি পড়ে আছে? আরে এ তো কত টাকা! রাজার কোষাগারে কি টাকা রাখার জায়গা নেই, ছাদে রেখেছে? যাই হোক, আমার ভালো হলো, একটা টাকা আমি নিয়ে বাসায় যাই। টুনটুনি সেখান থেকে একটি টাকা নিয়ে তার বাসায় চলে এলো। টাকাটিকে বাসায় রেখে টুনটুনি রাজপ্রাসাদের দিকে রওনা হলো। রাজার কাছে গিয়ে টুনটুনি বলল, রাজার কাছে যে ধন আছে আমার কাছেও সে ধন আছে। রাজার কাছে যে ধন আছে আমার কাছেও সে ধন আছে। আরে আরে, পুচকে টুনি বলে কি, রাজার কাছে যে ধন আছে আমার কাছেও সে ধন আছে? এই সিপাই, এখনই যাও টুনির বাসাতে, গিয়ে দেখো তো ওর বাসাতে কি আছে। রাজামশাইয়ের নির্দেশে তার সিপাহীরা টুনির বাসাতে গিয়ে দেখলো সেখানে একটি টাকা রয়েছে। রাজামশাই, রাজামশাই, টুনির বাসাতে একটি টাকা রয়েছে। মনে হয় আমরা ছাদে যে শুকোতে দিয়েছিলাম সেই টাকা টুনি নিয়ে চলে গেছে। যা যা, এখনই যা, টুনির বাসা থেকে টাকাটি নিয়ে চলে আয়। এরপরে সিপাহীরা টুনির বাসা থেকে সেই টাকাটি নিয়ে চলে এলো। এতে টুনির ভীষণ দুঃখ হলো। টুনি ফিরে রাজপ্রাসাদে এলো। রাজার সামনে টুনি বলতে লাগলো, রাজার ভীষণ অভাব হলো, টুনির ধন ছিনিয়ে নিল। রাজার ভীষণ অভাব হলো, টুনির ধন ছিনিয়ে নিল। আরে আরে, টুনি বলে কি, রাজার ভীষণ অভাব হলো, টুনির ধন ছিনিয়ে নিল? এই, কে কোথায় আছিস? যা, টাকাটি আবার গিয়ে টুনির বাসায় ফিরিয়ে দিয়ে আয়। রাজার নির্দেশে সিপাহীরা আবার টুনির বাসাতে গিয়ে টাকাটি রেখে দিয়ে এলো। টাকাটি পেয়ে টুনি তো ভীষণ খুশি হলো। তার আর আনন্দ ধরে না। তখন সে আবার রাজপ্রাসাদে এলো। রাজপ্রাসাদে এসে টুনি রাজাকে বলতে লাগলো, রাজা ভীষণ ভয় পেল, টুনির ধন ফিরিয়ে দিল। রাজা ভীষণ ভয় পেল, টুনির ধন ফিরিয়ে দিল। এই, আরে আরে আরে, টুনি বলে কি, রাজা ভীষণ ভয় পেল, টুনির ধন ফিরিয়ে দিল? এই সিপাহী, কে কোথায় আছিস? যা, টুনির বাসাটি ভেঙে দিয়ে আয়। রাজার নির্দেশে রাজার সিপাহীরা তখন গিয়ে টুনির বাসাটি ভেঙে দিয়ে এলো। এই দেখে টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল।